দেখো আমরা খুব সহজেই একটা রুল শিখতে পারলাম। মাত্র 10টা রুলসে তুমি সম্পূর্ণ সেন্টেন্স নারেশন শিখতে পারবে সেন্টেন্স ছাড়া। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সেন্টেন্স নারেশন নিয়ে আলোচনা করব। দেখো, নারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। মানে আমাদের নারেশন থাকবে হচ্ছে দুই রকমের, একটা থাকবে ডিরেক্ট স্পিচ, একটা থাকবে ইনডিরেক্ট স্পিচ। যদি ডিরেক্ট থাকে আমরা ইনডিরেক্ট করব, আর ইনডিরেক্ট থাকলে আমরা ডিরেক্ট করব। দেখো, নারেশন করতে আমার তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। কি কি? পারসন, টেন্স, ওয়ার্ড। ঠিক আছে, নারেশন করার সময় আমার মাথায় রাখতে হবে যে তিনটা জিনিসের পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে পারসনের পরিবর্তন, একটা হচ্ছে টেন্সের পরিবর্তন, একটা হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন। আজকে স্যার তোমাদের খুব শর্টকাট নিয়মে সেন্টেন্স ব্যতীত, তোমরা সেন্টেন্স না চিনো তোমরা কিভাবে নারেশন শিখবে, আজকে সেটা রুলস ম্যাজিক টুলস দেখবে। দেখো, রুল 1 লিখছি, যদি কোনো সেন্টেন্সের ইনভার্টেড কমার ভেতরে সাবজেক্ট দিয়ে শুরু হয়, মানে কি আমাদের যে নারেশনের সেন্টেন্সটা থাকবে, সেন্টেন্স নারেশনের মধ্যে প্রথমে কিন্তু থাকে হচ্ছে একটা পার্ট, পরে আরেকটা পার্ট থাকে, মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। দুইটা পার্ট থাকে আমাদের। কি কি থাকে বলতো? রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা চেঞ্জ করবো হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তো দেখো, যদি রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভেতর, সোজা কথা হচ্ছে কি, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে সেট টু পরিবর্তে আমাদের লিখতে হবে টোল্ড অথবা সেট টু, আর ইনভার্টেড কমা পরিবর্তে লিখতে হবে আমাদের দ্যাট। যেমন দেখো, এক্সাম্পল, হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট। এখানে একটি সেন্টেন্স লেখা আছে সেন্টেন্স নারেশনের। হি সেড টু মি, সে আমাকে বলল, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। এখন এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে আছে, যেহেতু সে বলছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী, তাই এটা কিন্তু ডিরেক্ট স্পিচে আছে। তা আমি কি করতে হবে? ইনডিরেক্ট স্পিচে করতে হবে। তাহলে আমাদের নিয়মটা কি? এখন আমি কি বলছি রুল 1-এ, যদি কোন সেন্টেন্সে ইনভার্টেড কমার ভেতরে সাবজেক্ট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট। তাহলে আই কিন্তু একটা সাবজেক্ট, আই মি, এগুলো সাবজেক্ট তোমরা জানো। আই সাবজেক্ট থাকার কারণে আমার এই সেট টু পরিবর্তে লিখতে হবে হচ্ছে টোল্ড, আর ইনভার্ট কোন পরিবর্তে লিখতে হবে হচ্ছে আমার দ্যাট। তাহলে দেখো আমরা সেন্টেন্সটি কিভাবে করি। হি টোল্ড মি, তারপরে দেখো আমার কি করতে হবে? ইনভার্টেড কমা আমাকে তুলে দিতে হবে। ইনভার্টেড কমা পরিবর্তে কি হবে? দ্যাট, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাই। তারপর দেখো আমাদের কি করতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে। দ্যাটের পর আমাকে কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কিভাবে নিয়ে আসবে? দেখো, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকে, কি থাকে? ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। আর যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে, তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। আর যদি থার্ড পারসন থাকে, তাহলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তো যেহেতু এখানে আই আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। তাহলে এই আই যে দলকাকে সাবজেক্ট আমরা কি বসাবো এখন? হি। দ্যাট হি, আমরা জানি কি এম ইজ থাকলে কি হয়? ওয়াজ হয়। তাহলে হি ওয়াজ এ স্টুডেন্ট। দেখো, আমরা খুব সহজেই একটা রুল শিখতে পারলাম। মাত্র 10টা রুলসে তুমি সম্পূর্ণ সেন্টেন্স নারেশন শিখতে পারবে সেন্টেন্স ছাড়া।